আসছি পরবর্তী খবরে। সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের অন্য নাম মুক্তি। জন্মভূমিতেই স্বপ্ন গড়ছেন বিশিষ্ট সমাজসেবী। সুন্দরবনের বুকে পূর্ব শ্রীধরপুরে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উন্নয়নের দৃষ্টান্ত, মুক্তি প্রকল্প। সুন্দরবন মানে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই, ঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের সঙ্গে প্রতিদিন সহাবস্থান এখানকার মানুষজন। আর ঠিক এই সুন্দরবনের বুকে দক্ষিণ 24 পরগনার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উন্নয়নের দৃষ্টান্ত, মুক্তি প্রকল্প। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন এলাকার নির্ভীক বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার। গ্রামের ছেলে লেখাপড়া শিখে উচ্চ পদস্থ পদে চাকুরি, পরিচিতি ও সাফল্য অর্জনের পরও তিনি নিজের জন্মভূমিকে ভুলে যাননি, বরং উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব চিন্তা ভাবনাকে হাতিয়ার করে গ্রামেই গড়ে তুলেছেন ভবিষ্যতের বাসস্থানের মডেল। হচ্ছে আমাদের দেখুন, এটা সুন্দরবন অঞ্চল, এখানে গাঙ্গেয় দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয়। এর আগেও আয়লা, আমফান অনেক কিছু হয়ে গেছে। সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে, এর মধ্যে এসি লাগছে, এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, মাটি দিয়ে বাঁশ দিয়ে। এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না। এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক, ঘরটা কিন্তু খুব শক্তপোক্ত। পাকা ঘরের থেকেও বলবো যে মেঝেটাকে, নিচের গ্রাউন্ডটাকে, হ্যাঁ, গ্রাউন্ডটা মেঝে হবে, মানে সিমেন্টের হবে। কিন্তু আর চারদিকের এই টেক্সচারগুলো এগুলো এমনি হয়েছে, কিন্তু এগুলো টোটাল কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু বাঁশের উপরে। সিঁড়িটাও বাঁশের হবে। এবং এটার পক্ষে সুবিধা কি হবে? সুবিধা কেউ ঝড় বৃষ্টিতে কোনো ঝড় হলে কোনো ক্ষতি হবে না এতে। আর এই নিচে এরকম ফাঁকা? হ্যাঁ, নিচে এরকম ফাঁকা না, এগুলো ফের মাটি দিয়ে এর গায়ে ফের আবার চিকেন নেট আছে, নেট দিয়ে একে তৈরি করা হবে, মাটির কাজ হবে। মুক্তিগ্রামে নির্মিত ঘরগুলি লোহার ব্যবহার ছাড়াই তৈরি। জাপানি প্রযুক্তিতে বাঁশ, খড় ও দড়ির সমন্বয়ে তৈরি এই ঘরগুলি প্রাকৃতিক বিপর্যয় সহনশীল। আশ্চর্যের বিষয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি হওয়া সত্ত্বেও ঘরগুলিতে রয়েছে এসি, আধুনিক টয়লেট সহ সব রকম সুযোগ সুবিধা। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যে আধুনিকতা সম্ভব তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই প্রকল্প। মুক্তি গ্রামের রাস্তার দুধারে নানা ধরনের ফুলের গাছ লাগিয়ে সাজানো হয়েছে এলাকা। সপ্তাহের যে কোনো দিন বহু মানুষ এই ব্যতিক্রমী স্থাপনা দেখতে ভিড় করেন। অনেকের কাছে এই জায়গাটি এখন পরিচিত মুক্তি নামে। কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে মুক্তি পার্ক, কারণ ছুটির দিন সহ সপ্তাহের প্রায় প্রতিদিনই বহু পর্যটকদের আনাগোনা চলছে। সমস্ত দিক থেকে বিচার করলেই পার্কের মতো করে সুন্দরভাবে সাজানো হয়েছে মুক্তিকে। তবে এটি পার্ক নয়, একটি মানুষের পাশে দাঁড়ানোর নানা রকম প্রকল্পের মডেল চিত্র। বাঁশকে ভালো করে জলে ফেলিয়ে তাকে ভালো করে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে। এটাকে, এই ঘরগুলোকে কি ঘর বলা হয়? এটা হচ্ছে ডোমের ঘর। ডোমের ঘর? হ্যাঁ, ডোম ছাদ। এর ছাদও রয়েছে? হ্যাঁ, ছাদ আছে। এতে কি সুবিধা হবে মানুষের? সুবিধা বলতে হচ্ছে এর মানে ইঞ্জিনিয়ার দিয়ে ঘর করা হয়েছে, প্লেয়ার দিয়ে, পোস্টার দিয়ে সেইভাবে মানে চিকে করে দেওয়া আছে যে ঝড় বৃষ্টি এলে ফেলতে পারবে না, সেই সিস্টেম করে ঘর করা আছে। রায়দিঘি থেকে অল্প সময়ের যাত্রায় যে কোনো গাড়িতেই এখানে পৌঁছানো যায়, ফলে দর্শনার্থীদের সংখ্যাও ক্রমেই বাড়ছে। তবে মুক্তি সংস্থার কাজ শুধু সুন্দরবনেই সীমাবদ্ধ নয়। শঙ্কর হালদারের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে 45টি প্রকল্প মানুষের সেবায় কাজ করছে। শিক্ষা, বাসস্থান, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নের নানা ক্ষেত্রে মুক্তির উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তা সত্ত্বেও অর্থ বা খ্যাতির পিছনে না ছুটে শঙ্কর হালদার বছরের অধিকাংশ সময় কাটান নিজের গ্রামে। স্থানীয় মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা সমাধানে সামিল হওয়াই তার কাজ। তার বিশ্বাস, উন্নয়ন তখনই সার্থক হয় যখন তার সুফল সবার আগে পৌঁছে যায় নিজের মাটির মানুষের কাছে। তাদের ছেলেরা ভালো থাকবে, এটাই উদ্দেশ্য। আর কিছু স্যার, এই যে বিদেশমুখী হওয়াটাকে পরিযায়ী বলে, সেটা আপনি এখান থেকে বোম্বেতে যান, দিল্লিতে যান আর আমেরিকাতে যান, প্যান্ডেলে কাজ করুন আর আইটিতে কাজ করুন আর ইঞ্জিনিয়ার হন, গ্রাম ছাড়লেই আপনার নিজের ভূমি ছাড়লে আপনি পরিযায়ী।
এখন পরিযায়ী কথাটা লেবারদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গ্রামের অশিক্ষিত লোকেদের ক্ষেত্রে পরিযায়ী কথাটা ব্যবহার করা হয়, আর শিক্ষিত মাইন্ডটা গর্ব করে বলে আমি আমেরিকায় গেছি কিংবা বোম্বে গেছি, কিন্তু কাজ এই এতটাই পরিযায়ীর মধ্যে পড়ে। একটা কথা বলা যেতে পারে, যদি কাউকে জিজ্ঞাসা করেন, আমি বিকৃত উক্তি আমি বলতে চাই যে আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সুখী মানুষ কারা। তো সুখী মানুষের মধ্যে ডেফিনিশনের মধ্যে দুটো কিছুই বলেছিলেন উনি, যে এক হচ্ছে যে মানুষটা নিজ ভূমে বসবাস করে, যার ঋণ নেই। তো নিজ ভূমের থেকে ভালো ভূমি কোথাও হতে পারে? এই তো দেখতে পাচ্ছেন, মহা মানুষ হয়তো মহা আনন্দে আমেরিকায় কাটাচ্ছিল, কি ঘটছে? পালা বদলে এখন কি পালা পালাই গম, আমেরিকাতে পালাতে পারলেই বাঁচে না লোকজন। তো এটা কিন্তু তারপরে নিজের ভূমি নিজেরই হয়। শহরমুখী সাফল্যের ভিড়ে দাঁড়িয়ে শঙ্কর হালদারের এই উদ্যোগ নতুন করে ভাবতে শেখায়। উন্নয়নের অন্য পথও আছে, যে পথে আধুনিকতা ও প্রকৃতি পরস্পরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে মুক্তি আজ সেই পথেরই নাম। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।